আমি নফসের কাছে হার মেনে গেছি, আমি মোটে আপনার কথা রাখতেছি না। এই কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কথা মোটে কানেই নিচ্ছ না। শোনা, তুমি একটু লক্ষ্য করো। শেখ সাদি বলেন, পেদার চৌদাওরে অমরাসমন কাজিগাস। আমার আব্বা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, মরে মরে ভাব, একটু হুঁশ থাকতে আমাকে ডেকে বললেন, পেদার চৌদাওরে অমরাসমন কাজিগাস, মোরাই এক নসিহত কর দেব গুজাস। আমার একটা নসিহত করে আর আমার আব্বা টেকেন নাই, তারপরে চলে গেছে। নসিহতটা কি ছিল? কে শাহওয়াত আতিশ তাজওয়ায়ে বেপরহেজ, বখুদ বর আতিশ দোজখ মকুনতেজ। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন। শাহওয়াত আতিশ, যৌবন বড় মারাত্মক আগুন। কে শাহওয়াত আতিশ তাজওয়ায়ে বেপরহেজ, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখদবার আতেশে দোজখ মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না, যৌবনের আগুনের মধ্যে পইলা। ধরা আতেশ না দারি তাকতে সুজ, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আল্লাহর কসম জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। বেরিয়েও আসতে পারবা না, বেরিয়েও আসতে পারবা না। চিৎকার মারবার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও, পরবর্তীতে আবার যদি অন্যায় করি, জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহারোর সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি, কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারীমের আয়াত, যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ সেই সময় খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কেরাম বলে নাই? তাদের নামের পর দুনিয়ায় কোনো মানুষ আসবে না। দুনিয়ায় বর্তমানে চলতেছে নাম সংকট, কথা কন, মানুষ তো পটাপট করে হুটতিছে, এত নাম পাবে কোন জায়গায়? শেষমেশ যাইয়া মুসলমানরা অমুসলমানদের নাম দখল করতেছে, পার্সপাতির নামের সাথে নাম লাগাই দিচ্ছে, মোবাইল, ক্যামেরা, এটা ওটা, আওয়াজ, আবার নাম মোটে পাচ্ছে না খুঁজে। মুসলমানদের বাড়ির বাচ্চাদের নাম রাখতেছে কি? হ্যাঁ, গোপাল, নান্টু, বল্টু, টুয়েল, টুলু, লুলু, হ্যাঁ, আরো আরো বহু কিছু, অত তো হুজুর ভালো জানে কথা। এই যে পাইকারি নাম, নাম সংকট, এই নাম সংকটের সময়ও কেউ কি কের ছেলের নাম আবু জাহেল রাখেন? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এসব নাম কেউ রাখে না। তাহলে ওই নামগুলো ওই পর্যন্ত ল্যাস কাটা হয়ে গেছে। কতক্ষণ? মোহাম্মদ নামের মানুষ দুনিয়া আছে না নাই? একটা দুইটা না, হাজার হাজার। সাহাবায়ে কেরাম আবু বকরের নামে নাম আছে না নাই? ওমরের নামে কত নাম, উসমান কতজন, আলী কতজন, আবু হুরায়রা কতজন, বেলাল, আম্মার, সুহায়ব কতজন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের নামের সাথে নামের মানুষ আছে। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামের কত মানুষ আছে? ওগো নবী, আপনার নাম চলতে থাকবে, ওদের নাম লেস কাটা হয়ে যাবে। সূরাটা ঝুলাই রাখছে কয়েক মাস। এবার আবু জাহেল নিজেই যাইয়া ওই সূরার নিচে লিখে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। সূরা ছিল কি, ইন্না আতাইনাকাল কাউসার, একটু মিলছে ওর কথায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লিখছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার, এইটা কোনো মানব রচিত বাণী না, এটা কোনো মানুষের তৈরি করা ভাষা না, নিশ্চয়ই এটা আসমান থেকে কোনো ঐশী বাণী, তাই ছাড়া আর কিছু না। জীবন ভরে ঠকে গেছে,
চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। হে আমার যুবক বন্ধু, তোমাদেরকে কোরআনে কারিম দিয়ে আমরা ওয়াজ করব। এই কোরআনের পর তোমার গভীর বিশ্বাস রাখো, যেই কোরআন নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসছে কেন? গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য। হিদায়াত মানে লাস্ট ফিনিশিং হিদায়াতের হলো, হিদায়াতের তরজমা শেষ, আসল হিদায়াতের তরজমা হলো এই কোরআনে কারিম আসছে মানব জাতিকে যোগ্যতা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একটু বা একেবারেই কম। আজ আসি তো কাল নাই, এখন আসি তো 1 ঘন্টা পরেও নাও থাকতে পারি। কতক্ষণ? আপনারা সালতানগর কান্দা ফরিদপুরের লাঠিয়াল মানুষ, কেউ কি সাহস করে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আমরা 7 ভাই লাঠি নিয়ে দরজায় দাঁড়ায় থাকবো, আজরাইল আসলে বাড়ই শোয়াই ফেলবো। পারবেন কেউ? বহুত বড় বড় মুস্তানরা আজরাইল ধুলাই দিছে, একটা পয়সাও লাগে নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতভাগ। হায়াত ধরে নেন, যার যতটুক বরাদ্দ ছিল, জানি না তোকে কতদিন বাঁচবো, যার নামে যতটুক হায়াত বরাদ্দ ছিল ধরে নেন পাওয়া হয়ে গেছে, আর সামনে আমার জন্য 1 মিনিটও বরাদ্দ নাই। হতে পারে কি পারে না? দোস্তরে অল্প একটু সময়ের ভিতরে মনচাহি জিন্দেগি বাদ দিয়া কোরআনের দিয়া রবসাহি জিন্দেগি, কোরআনের দিয়া সংবিধান অনুযায়ী রবসাহি জিন্দেগি গড়ব, এর একটা প্রতিজ্ঞা করা যেতে পারে কিনা? তাহলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। প্রত্যেকটা ধাপে ধাপে সময় বেশি থাকলে আমি একটা একটা করে অনেকগুলো উদাহরণ দিলে বুঝতে আপনার সহজ হইতো। যে লোকটা দিনদার, তার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও টেনশন নাই, আখিরাতে তো টেনশন থাকবেই না ইনশাআল্লাহ। আল্লাহ কয় লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও পাওয়া লাগবে না, টেনশনও করা লাগবে না। দুনিয়া থেকে তুমি শান্তির সাথে আখিরাতের দিকে রওনা দিতে পারবা। দুনিয়া নিয়ে যত ব্যতিব্যস্ত থাকবা, দুনিয়ার ভিতরে যত জড়াবেন, দেখবেন ততই মনের ভিতরে অশান্তি আর কষ্ট। প্রত্যেকটা কাজে। আমার এক দারোগা আছে, রিটায়ার হয়নি, রানিং আছে এখনো, ভদ্রলোক। আমি এক জায়গায় মাহফিল গেছি বেনাপোল বর্ডারে। আমার মাহফিল বন্ধ করার জন্য উনারে পাঠাইছে, ওই আওয়ামী লীগের আমলে। ও সি আমাদের গোপালগঞ্জে, আর উনি ওই নড়াইল বাড়ি। আরে এমন দারোগার দারোগা, সে নিজেই কয় যে পুলিশ তো আমি পুলিশ, আরো কত পুলিশের সাথে চাকরি করছে, আমার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরেও পুলিশ হয় না, নিজের নিজে কয়। 4 বছর এক থানায় থাকিয়া 3 তলা বিল্ডিং বানাইছে 2 দিয়ে। এরে পাঠাইছে আমার মাহফিল বন্ধ করতে। মাহফিল বন্ধ করতে যে যখন শুনছে যে নড়াইল আর গোপালগঞ্জ তো একই রকম ভাষা, ভাষার মিল শুনে উনি একটু থেমে গেছে, দেখি শুনি কি কয়। তো কি কইছে আমার মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান করছি, একটাই মাহফিল ছিল। ওই বয়ান শুনতে শুনতে একটু দেখি কি কয়, শুনতে শুনতে 2.5 ঘন্টা বয়ান শুনছে। ও হিসাব 100 ফোন দিয়েছে, রিসিভ করতেও মনে নাই। বয়ানের থেকে নামার পরে আমার গলা জড়াই ধরে, জোয়ান মানুষ, পুলিশ, লম্বা, এই পাশে গলা নিয়ে ওই পাশে নিয়ে কানতে কানতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আমার পিঠ ভিজেই ফেলাইছে, ছাড়েই না, আংটার মতো ধরে রাখছে। তো বলতেছে হুজুর ওই দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলাইছে। ওদিন তওবার বয়ান করছিলাম সম্ভবত, দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলছি, আর এরপরে আপনি আপনার হাতে আমি একটু তওবা করে আপনি আমার তওবা পড়াই দেন। আজকে থেকে মরণকাল পর্যন্ত পাক্কা সিদ্ধান্ত, শরীয়তের যা আছে সব আপনার কাছে শুনি আমল করব, আর গুনাহ কি কি আছে আমারে বলে দেবেন, আর খাতায় লিখে দেবেন, একটাও করব না, একটাও করব না। আপনার কাছে ওয়াদা করলাম, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েন। বিপদ হলো এই 2 দালান বানাইছি, পরেরটা দিয়ে কি এরবো। আর যা করছি তা তো আর খাবো না, এ কত পারি, কিন্তু খাইয়ে যা ফেলেছি, ইয়া উগ্রাবো কি এর। তারে বললাম যে ওই 2টা বিল্ডিং যেহেতু আপনার টাকা আছে না কিছু, আমারও কিছু আছে, আমারটা আমি ছাড়িয়ে দিলাম ওর মধ্যে, এখন পরেরটার কি করা যায় তাই কন। এ তো 1 জায়গার টাকা না, 12 জনের টাকা খাইছি। বললাম যে এই বিল্ডিং 2 মাদ্রাসার নামে অক্ষ করে দেন, ওই ভিতরে মাদ্রাসা হবে,
আর এভাবে নিয়ত রাখেন যে যত নেকি হবে এই টাকা যাদের টাকা দিয়ে করছি নেকিগুলো তারা পাবে, ওর মধ্যে আমার কোনো দাবি দাবা নাই। বলার সাথে তো জায়গায় বসেই ফাইনাল। ঘরে ঢুকার সময় সিগারেটের প্যাকেট ছিল পকেটের ভিতরে, প্যাকেটটারে মুড়াইয়া পাততলে দিয়ে কয়, ও সিগারেট, তোরে আর দুনিয়ায় সুমো দেব না। সিগারেটটা সুমো দেয় না, সিগারেট যারা সুমো দেয়, ওরে বাবা বোরমুহি অত মজার একটা সুমো দেয় না। সিগারেট তোরে জীবন ভরে সুমো দিছি, আর সুমো দেব না। যদি হালাল হয় জান্নাতে যে সেদিন খাবো, আর খাবো না। সিগারেটে পায়ের তলে গুড়িয়ে দিছি, গোল্ড-লিফ সিগারেট, দাবি সিগারেট, বেনসন সিগারেট পাড়ায় গুঁড়ো গুঁড়ো করে দিছি। ঘরের ভিতরে যাইয়া মোমবাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালাইয়া মোমরে 3 জায়গা সেক দিছি। সর্বপ্রথম হাতে লাগাইছি, যখন আর সহ্য হয় না তখন বললাম, হে হাত, যেহেতু দুনিয়ার আগুন এত নরমাল আগুন, তাই তুমি সহ্য করতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। কাজেই যে কাম করলে হাত দেয় জাহান্নামের আগুন ছোঁয়া লাগে, ওই কাম আর তুমি করতে যাবা না। জিব্বের সেক দিলাম মোমবাতি দিয়া, জিব্বে যতক্ষণ সয় অতক্ষণ কাছে রাখছি। যখন জিব্বে সহ্য হয় না টান দিয়ে নিয়ে কলাম, ও জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি জিব্বা সইতে না পারো, হে যুবক তওবা বুঝে নাও, হে আগুন জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি সইতে না পারো, তাহলে যে কারণে জাহান্নামের আগুন খাওয়া লাগবে, ওই সমস্ত কারণ তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। অকথ্য ভাষা তুমি গালি দিবা না, মিথ্যে সাক্ষী দিবা না, মিথ্যে কথা বলবা না, গীবত শিকায়ত করবা না জিব্বা, পরনিন্দা করবা না, মানুষের সম্পর্কে অপবাদ দিবা না। ও জিব্বা, মহাদার খাবা না, গাঁজায় আবার ফেন্সিডিলার খাইতে পারবা না, সুদে টাকার জিব্বে লাগাইতে পারবা না, ঘুষের টাকা তোমার সাথে স্পর্শ করাইতে পারবা না। যেহেতু তুমি জাহান্নামের আগুন খাইতে পারবা না, দুনিয়ার সামান্য নরমাল আগুন জিব্বা সহ্য করতে পারলে না, অবশ্যই তুমি জাহান্নামের আগুনও সইতে পারবা না। কথা ঘন্টি কি ঠিক না? আমি জিব্বারে আগুন দিয়ে পোড়া দিয়ে তওবা করাইলাম, আর একটা জায়গায় তওবা করাইলাম, শরম গায়ে আমি মোমবাতি লাগাই দিছি। ও লজ্জাস্থান, দেখো কতটুক পারো তুমি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন অ্যাডাল্ট, বিবাহ শাদী করি নাই, আব্বাজি আমার বড় আলেম মৃত্যু শয্যায় শায়িত। আমার আব্বা আমারে দেখে বললেন, সাদি এদিকে আসো। বুকের মধ্যে মাথা নিয়ে বললেন, পেদার চুদাওরে উমরাস মন কাজী গাছ মোরাই এক নসিহত কর দেব গুজার। ও যুবক, যুবক প্রাণ প্রিয় বন্ধু, মরিস না, একটু লক্ষ্য কর পায় ধরি, একটু লক্ষ্য কর পায় ধরি। কত যে ওয়াজ করলাম, কথা মোটে কানে নাও না শোনা। দেখে খুব মায়া লাগে, একটা কুকুরের বাচ্চা যদি আগুনে পড়তে যায়, মানুষের সামনে মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? একটা কুত্তর বাচ্চা আগুনে পড়ে যায়, পুড়ে যেতে না পারে, মানবতা যার আছে সে সেখান থেকে তারা বাঁচানোর চেষ্টা করে। চোখের সামনে দেখতেছি, আপনিও আমারে দেখতেছেন, আমি জাহান্নামের মধ্যে চলে যাইতেছি, কত আমারে চেষ্টা করতেছেন বাঁচানোর জন্য। আমি নফসের কাছে হার মেনে গেছি, আমি মোটে আপনার কথা রাখতেছি না। এই কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কথা মোটে কানেই নিচ্ছ না শোনা। তুমি একটু লক্ষ্য করো। শেখ সাদি বলেন, পেদার চৌদাওরে অমরাস মন কাজী গাছ। আমার আব্বা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, মরে মরে ভাব, একটু হুশ থাকতে আমাকে ডেকে বললেন, পেদার চৌদাওরে উমরাস মন কাজী গাছ মোরাই এক নসিহত কর দেব গুজার। আমার একটা নসিহত করে আর আমার আব্বা টেকেন নাই, তারপরে চলে গেছে। নসিহতটা কি ছিল? কে শাহওয়াত আতিশ তাজবায়ে বেপরহেজ বখুদ বর আতিশ দোজখ মকুনতেজ। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন, শাহওয়াত আতিশ, যৌবন বড় মারাত্মক আগুন। কে শাহওয়াত আতিশ তাজবায়ে বেপরহেজ, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখুদবার আতিশে দোজখ মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না, যৌবনের আগুনের মধ্যে পইলা। ধরা আতিশ না দারি তাকতে সুজ, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না।
জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আল্লাহর কসম জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না। চিৎকার মারবার বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও, পরবর্তীতে আবার যদি অন্যায় করি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহারোর সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারীমের আয়াত, যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ সেই সময় খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কেরাম বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, শোনো নাই দুনিয়ায়? তখন বলতে বাধ্য হবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল, বক্তারা আমাদের সুন্দর করে বুঝাইতেন। তাহলে সমস্যা কি? কয় সমস্যা হলো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মৌলবীরা, আল্লাহ পাক এই কথা নাজিল করে নাই। ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, চিৎকার মেরে পড়বেন আর বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদভক্তি কম ভক্তি হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে শুনি নাই। এক শ্রেণীর আমার কলেজের বন্ধুরা, তারা হুজুরদের কথা শুনতো, কলেজে পড়াকালে তারা টুপি পাগড়ি দাড়ির সুন্নতের আমল করেছে, তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, আমাদের বন্ধু কলেজের সাথী। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, নফসের পালাই পইড়া, সুন্দরী নারীদের পালাই পইড়া, দুকায় পড়ে, নেতাদের পালাই পড়ে সেদিনে কথাগুলো খাই নেই রে আল্লাহ। রব্বানা আবসারনা ওয়া সামিনা, এখন তো সবই দেখতেছি, সবই সত্য, সব শুনতেছি, দেখতেছি, ফারজিনা নামাল সালিহা, আর একটা বার পাঠিয়ে দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, যাহবার হয়ে গেছে। ভালো করে মনে রাখো দোস্ত, দারা আতেশ নাদারি তকতে সুজ বসবরাবে বরি আতেশ জানিম রোজ, ওই আগুনের মধ্যে সহ্য করতে পারবা না। কাজেই তোমার যৌবনের আগুনকে তুমি এখন ঠান্ডা করো। কি দিয়ে ঠান্ডা করো? নবী পাকের পরামর্শ অনুযায়ী আমল করো, ঠান্ডা হয়ে যাবে। নবী পাক বলেন, হে যুবক, যদি তাজাওয়াজুল ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমাদের যাদের তৌফিক আছে অবশ্যই বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহের মাধ্যমে চক্ষু কন্ট্রোল হবে, আর তোমার যৌবন কন্ট্রোল হবে, পবিত্র থাকতে পারবা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার বিবাহ করার তৌফিক না হয়, তাহলে তুমি ঠান্ডা করার আমলটা শিখে নাও। ফাআলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখো। রাখবেন রোজা, নফস হবে সুজা। রাখবেন রোজা, নফস হবে সুজা। রোজার দ্বারা মানুষের যৌবন দুর্বল হয়, শারীরিক অবস্থার শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। সবচাইতে বেশি কন্ট্রোল হয় হলো নফস চরিত্র। এই জন্য হুজুর বলেন, তোমার যৌবনকে ঠান্ডা করার আমলের নাম হলো নফল রোজা। বেশি বেশি নফল রোজা রাখবা, আর রমজান মাস পাইলে রোজা, ফরজ রোজা রাখবা। ও যুবক, আমরা কি রোজা রাখতে পারি কিনা? বিশেষ করে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ, ফরজ রোজা রাখবো। রমজানের রোজা রাখার নিয়ত আছে তো আল্লাহ পাক তোমার 2টা পুরস্কার দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, এদিকে আলীর ভালো লাগে, এই জন্য আলী ভালো লাগায় চলে গেছে। ও আমরা ভালো লাগালিও ভালো হতে পারি না। এই আলীর যে 3টে কথা ভালো লাগে, আলী কি জান্নাতি না জাহান্নামী? মন্দ না ভালো? সাধারণ না সাহাবী? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী পাকের কলিজার টুকরা ফাতেমার স্বামী।
প্রাণ প্রিয় চাস্তো ভাই আবার প্রাণ প্রিয় জামাই, আপন চাস্তো ভাই আবার আপন জামাই মাই বিয়ে দিছে। আল্লাহ এ আলী কয় হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। কয়টা? আমি এই তিনটে জিনিস ভালো লাগাইতে প্রস্তুত। আপনি রেডি আছেন? রেডি আছেন? সহজ সহজ, খারাপ না। এক নম্বরে ইকরামুজ যায়িফ, এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানকে তার মান নির্ণয় করে তাকে আপ্যায়ন করা। যেমন মেহমান তেমন আপ্যায়ন, যেমন মেহমানের চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আপ্যায়ন করা, এটা আমার খুব ভালো লাগে। গরিব ছিলেন, অত্যন্ত গরিব, সাহাবাদের ভিতরে সবচেয়ে গরিব হযরত আলী, কিন্তু মেহমান পাইলে খুশিতে খুশ থাকতো না, যা আছে উজাড় করে দিতেন। দুই নম্বরে আযযারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে তরবারি দিয়ে কুপায় কুপায় মারতি যে কি মজা লাগে। না ঠিল মানুষ ছিল তো, সেরা যোদ্ধা, শেরে খুদা আলী, শুনছেন না আপনারা? শের মানে বাঘ, শেরে খুদা মানে আল্লাহর বাঘ আলী। ময়দানে যাইয়া কাফেররে কুপায় মারতি যে কি মজা লাগে। আপনারা যারা এই যে ফুলকুচি কয় নাকি, ফুলকুচি দিয়ে শৈল মাছ কুপায়, কি কয়? ঠিক আছে, কোষ কোষ, এই কোষ দিয়ে একটা নিজের বাড়িতে শৈল মাছ একটা দাঁড়ায় রয়েছে, আপনি কোষ দিয়ে কোপ দিয়েছেন, শৈল মাছের আর গাল মুখ জড়াইয়ে মাথা টাথা জড়াইয়ে 6 কাটাও ডুয়ে গেছে। শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, ও তো এরকম ছাটাছাটি হতে তালে, কিন্তু কোপ যে দেশে তার কিরম ঠে, সে হাতে দিছেই লাগাইয়া সে খুশিতে লাফাতি তাই। শৈল মাছের জান যায়, কুপাডুয়ালা খুশি হয়, ঠিক না? হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের রে কুপায় মারবো, মরবে কাফের, আমার খুশি লাগে। যুদ্ধের ময়দানে যে যদি আপনি ওই জায়গা আবার কাফেরের সাথে পীড়িত করেন, না তোমার মারলে তুমি ব্যথা পাবা না, তুমি এই বাসতে কোনায় দিয়ে চলে যাও, এটা ইসলামের সাথে গাদ্দারি আর খেয়ানত হবে। কথা কন, চান্স পাইছেন তো কোপ বসাই দেবেন, দেরি করবেন না, কারণ ও সুযোগ পাইলে কিন্তু আপনারা ছাড়তো না, ঠিক কিনা? ময়দানে যে কাফের মারতে আমার মজা লাগে। 3 নম্বর ভালো লাগার জিনিস বলবো, 3 নম্বর হলো ইকরামুজ যায়িফ, আযযারবু বিস-সাইফ ওয়া সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয় আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সব কালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াই দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করাই দেয়। তোমাদের তো এই হয় না, আমি যদি এক টানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজানা চয়েস করার দরকার ছিল। আলী কয় হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিস-সাইমে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে।